হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আগের ভিডিওটি ক্লাস 11-এর অ্যাডমিশন প্রসেস আমি ইংরেজিতে ভিডিওটি বানানোর জন্য অনেক স্টুডেন্ট আমাকে কল করে বলছেন, স্যার প্রসেসটা বুঝতে পারিনি বা কিভাবে করব, ইংলিশ ভাষায় বানানোর জন্য একটু সমস্যা হয়ে গেছে। তাই আমি এই ভিডিওটি বেঙ্গলিতে বানানোর চেষ্টা করছি এবং আমি ওয়েবসাইট খুলে একজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন করেছি। এর জন্য আমি সম্পূর্ণ প্রসেস ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে দর্পণ পোর্টাল যেটি রয়েছে সেই পোর্টালে গিয়ে তোমরা সেখানে অপশন রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের, সেখানে গিয়ে ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস ইত্যাদি সব কিছু দিয়ে এবং তোমাদের এক কপি পাসপোর্ট সাইজের ফটো, মার্কশিটের একটা স্ক্রিনশট বা মার্কশিটটা প্রিন্টের মধ্যে দিয়ে দিলে, আর যারা বিপিএল লাইনের তোমরা বিপিএল এর জন্য একটি বিপিএল কার্ড, যেটিকে রেশন কার্ড বা তোমাদের এই ইনকাম সার্টিফিকেট, এই দুটার মধ্যে যে কোনো একটা দিয়ে ফর্মটি রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লাই অপশন আসবে, সেখানে গিয়ে তোমাদের যে স্কুলে তোমরা ভর্তি হবে সেই স্কুলের নাম সার্চ করে সেখানে অ্যাপ্লাই করে সাবজেক্ট সিলেক্ট করে নিচে ক্লিক করার অপশন রয়েছে, সেখানে কন্টিনিউ করলে তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। সো এটাই সংক্ষেপে আমি শুধু ভিডিওটি বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, শুধু বাংলা ভাষায় ভিডিওটি বানালাম। দর্পণ ওয়েবসাইটে গিয়ে, আমি আবার বলছি, দর্পণ ওয়েবসাইটে গিয়ে তোমরা সংক্ষেপে সেখানে স্টুডেন্টস রেজিস্টার অপশন রয়েছে, সেখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। আর মনে রাখবে ফটো এবং বাকি সবগুলা ডকুমেন্ট 1 MB ভিতরে হতে হবে, নাইলে আপলোড হবে না। তাই তোমরা এই প্রসেসটা করার আগে আগে ডকুমেন্টগুলা 1 MB ভিতরে সাইজ রিডিউস করে তোমরা ঠিক করে ক্রপ করে ফেলবে প্রথমেই। আর এটা খুব ইজি এবং সংক্ষেপ, তোমাদের কোনো ফি পেমেন্ট করতে হবে না। মেরিট লিস্ট পরে আসার পরে স্কুলের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে, মেরিট লিস্ট আসলে তখন স্কুলে গিয়ে প্রয়োজনীয় ফিস তোমরা সাবমিট করে ভর্তি হতে পারবে। ধন্যবাদ।